নারী ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে, মহিলা সংস্থা একটা সংগঠন আছে, সেখানে আপনার 2000 মহিলা কর্মকর্তা যাদেরকে 2017 সালে একটা প্রজেক্টে অ্যাপয়েন্ট করা হয়েছিল। সেখানে সরকারের যে ওয়ার্ক প্ল্যান ছিল সেখানে বলা ছিল 5 বছর পরে তাদেরকে স্থায়ী করা হবে। তাদেরকে স্থায়ী না করে তাদেরকে 5 বছর পরে অস্থায়ীভাবে 1 বছর 1 বছর করে বাড়ানো হয়েছে। এখন তাদেরকে ছাঁটাই করে ফেলবে। এবং এই 2000 নারী কর্মকর্তা হচ্ছে সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে তারা আপনাকে সেবা দেয়, তথ্য সেবা, যেটা তথ্য সেবা কেন্দ্র আছে প্রত্যেকটা উপজেলাতে। ওনাদেরকে তথ্য আপা বলে গ্রামের মানুষজন, যে আপা আমার ছেলে হইছে, ওই জন্ম নিবন্ধনটা কোথায় গিয়ে করব, তো সে বলে দেয় আপা ওখানে যাবেন। আপা আমার তো বিয়ে হইছে, এই বিয়ের সার্টিফিকেটটা কোত্থেকে তুলবো। এই যে নাগরিক ইস্যুসগুলো আছে সেইগুলো জানবার একটা তথ্য কেন্দ্র সরকারের আছে। সেখানে ডমিনেন্টলি মেয়েদেরকে দেয় কেন আপনার, কারণ তারাই হচ্ছে ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে ট্রেন করতে পারে, অ্যাক্সেস করতে পারে, আর মেয়েরা কমফোর্টেবলি কথা বলতে পারে তাদের সাথে এই তথ্য আপাদের সাথে সম্পর্কটা আছে। তাদের একটা ছাঁটাইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। অথচ এইখানে এই প্রজেক্টের পিডি থেকে শুরু করে যারা সরকারি আমলা কর্মকর্তারা ছিলেন 9.5 কোটি টাকা লুটপাট করছেন। এখন এই 2000 কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করে সরকার আবার কয়েক হাজার নেবে এবং এইখানে আবার একটা নিয়োগ বাণিজ্য করবে কয়েক হাজার কোটি টাকা। এই লুটপাটের পরিকল্পনার কারণে যেটা হচ্ছে, এই নারী কর্মকর্তাদের চাকরি চলে যাচ্ছে।